সেদ্ধ ডিম আর আলু দিয়ে তৈরি করা খুবই মজাদার একটা কাবাবের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছ মাংস কোনো কিছু এর ভিতরে না থাকলেও এটা খেতে কিন্তু মাছ মাংসের কাবাব থেকে কোনো অংশেই কম না। খুবই সাধারণ একটা রেসিপিতে তৈরি করা, তবে খেতে খুবই মজার। তো আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু নিয়েছি। এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি আর মাঝারি সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি যেটা করব, এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুটাকে নিয়ে নিব। আপনারা চাইলে আলুটা হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারবেন, তবে গ্রেট করে নিলে কাবাবের ভিতরে টেক্সচারটা সেটা বেশি ভালো আসে। তো এইভাবেই আমি এখন সবগুলো আলু এক এক করে গ্রেট করে নিব। আর এই তো এরই মাঝে আমার সবটুকু আলু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকেও গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপির জন্য ডিমগুলোকে অবশ্যই গ্রেট করে নিতে হবে, কারণ আমরা তেলে পরবর্তীতে এই কাবাবটা ভাজবো। আর সিদ্ধ ডিমের যদি কোনো বড় অংশ থাকে তাহলে কিন্তু এটা তেলটা ছিটে গায়ে আসার একটা রিস্ক থেকে যাবে, তাই অবশ্যই এটাকে গ্রেট করে নিতে হবে। তো ডিম আর আলু ভালোভাবে গ্রেট করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তাটা এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এর মধ্যে আমি একটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি এবং এই পুরো মিশ্রণটার বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম। আমি কতটুকু লাগলো সেটা ভিডিওতে বলে দিব। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া অথবা শুকনা পাউরুটি ব্লেন্ড করেও ব্যবহার করতে পারবেন। আমরা যে কাবাবের মিশ্রণটা, সেই মিশ্রণটার বাইন্ডিং এর জন্যই আসলে এখানে ব্রেড ক্রাম, বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়াটা ব্যবহার করতে হবে। তো আমার আজকের রেসিপিতে আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম লেগেছে। সবকিছু মিলিয়ে আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু কাবাবের মিশ্রণটা রেডি। এবার কাবাবের শেপ দেওয়ার জন্য হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিলাম। এবার আমি এক এক করে কাবাবগুলো তৈরি করে নিব। আর কাবাবগুলো তৈরি করে নেওয়ার পরে সাইডটাকে একটু স্মুথ করে দিতে হবে, যাতে করে এটা ভাজার সময় তেলের মধ্যে খুলে না যায়। তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। কাবাবগুলো তৈরি করে নেওয়ার পরে এবার আমি চলে যাব সরাসরি কাবাবগুলো তেলে ভেজে নেওয়ার জন্য। কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে কাবাবগুলো ভাজতে দিতে হবে। যেহেতু এখানে সবকিছুই ভিতর থেকে কুক করা, তো হালকা তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই। এবং ভাজার সময় একসাথে অনেকগুলো দিয়ে গাদাগাদি করেও ভাজতে যাবেন না, তাহলেও কিন্তু কাবাবগুলো খুলে যাওয়ার একটা ভয় থাকবে। জাস্ট তেলটাকে ভালোভাবে গরম করে কাবাবগুলো ভেজে নিতে হবে, যেহেতু সবকিছু আগে থেকেই কুক করা। আর এইভাবেই আমি সবগুলো ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে তৈরি করা একটু ডিফারেন্ট টাইপের একটা কাবাব। মাছ বা মাংসের কাবাব তো সচরাচর আমরা খেয়ে থাকি, এই কাবাবটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। এটা খেতে খুবই মজার হয়ে থাকে। রেগুলার আলুর চপের সাথেও এটা মিলে না, আবার মাংসের কাবাবের সাথেও মিলে না। এটা নিজস্ব একটা স্বাদ আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।